হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো গাইস, আমরা যাচ্ছি আজকে মালদায় দুর্গা ঠাকুর দেখতে। হ্যাঁ, তো এখন আমরা স্টেশন থেকে নেমে গেছি গাইস। যাওয়ার সময় আর ট্রেনে ভিডিও করতে পারলাম না, তো আমরা মালদা স্টেশনে চলে এসেছি গাইস। দেখতে পাচ্ছেন স্টেশনের চারিদিকে ক্যামেরাটা একটু খারাপ ছিল, আমার সামনের ক্যামেরাটা, তো তার জন্য ভালো দেখাচ্ছিল না। তো দেখতে পাচ্ছেন মালদা টাউনের স্টেশনে আমরা চলে এসেছি গাইস। তো তো গাইজ দেখতে পাচ্ছেন মালদা স্টেশনটা কি সুন্দর করে দিয়েছে, একদম মডার্ন এয়ারপোর্টের মতো যেরকম হয় না, ঠিক সেরকমটা দারুণ লাগছে গাইজ। তো গাইজ আমাদের স্টেশন থেকে নেমেই প্রথম প্যান্ডেলটা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা, লাল লাইটিং দেওয়া আছে গাইজ, দেখতে খুব সুন্দর লাগছে। তো গাইজ দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো অপূর্ব একটা দৃশ্য দেখা যাচ্ছে, লোকজনের ভিড়, এবং খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, টু বি অনেস্ট গাইজ। আমার তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল মালদায়, আর ভেতরটা এরকম গাইজ দেখতে পাচ্ছেন, লাইটিং টাইটিং দেওয়া আছে, আর এরকম কিছুটা ভেতরের দৃশ্য। গাইজ আমরা আরেকটি নতুন প্যান্ডেলে চলে এসেছি, ওটা বাইরে থেকে দেখালাম না। আর দেখতে পাচ্ছেন দুর্দান্ত হয়েছে, দুর্গা ঠাকুর তো প্রত্যেকটাই ভালো হয়েছে। এরকম ব্যবস্থা গাইজ দেখতে পাচ্ছেন, তখন থেকে ক্যামেরা করতে পারছি না, এত লোক, এত লজ্জা লাগছিল গাইজ। এখানে খুব কম বা বেশি লোক নেই, তার জন্য এখানে ক্যামেরা করতে পারছি। এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে, তার জন্য ছবি তুলতে পারলাম না। ছবি অনেক জায়গায় ছবি তুলতে পারছি না, লজ্জা লাগছে, তাছাড়া ইচ্ছু করছে না এখানে। যাই হোক, তো ব্লগটা এখন কন্টিনিউ রাখলাম। দেখতে পাচ্ছেন গাইজ দারুণ দারুণ, এত কি বলবো, ট্রেনে পরিশ্রম করে এখানে আসলাম। তো এই প্যান্ডেলেরই ভেতরে গেছিলাম, যেটা প্রথমে বাইরে থেকে ভিডিও করি। তো একটা দিদি ভিডিও করেছিল, তার কাছে আমি ক্লিপটা নিয়ে নিলাম জাস্ট আপনাদের দেখাবার জন্য। দেখতে পাচ্ছেন মালদার এখন গলি দিয়ে যাচ্ছে গাইজ, হাঁটতে হাঁটতে সবাই মিলে দুর্গা ঠাকুর দেখতে। দেখতে পাচ্ছেন ভালোই লাগছে গাইজ, এরকম হাঁটার অভ্যেস আছে গাইজ। এই প্যান্ডেলটা আমাকে ডিজনিল্যান্ডের ফিল দিচ্ছে, দেখতে পাচ্ছেন না, ডিজনিল্যান্ডের মতো অনেক। তৃতীয় দুর্গা ঠাকুর দেখতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্যান্ডেলগুলো এবার প্রায় সিমিলারই মনে হচ্ছে, কোনো আলাদা মনে হচ্ছে না, প্রায় সেম সবগুলোই মনে হচ্ছে প্যান্ডেলটা। ঠাকুরগুলো তো দেখতে ভালো, এটা বলছি, প্রত্যেকটা ঠাকুরই দেখতে দারুণ হয়েছে। চারিদিকে এরকম, চারিদিকে প্যান্ডেলটার আগে একটা বিরাট বড় মাঠ, আর এখানে প্যান্ডেলটা করা হয়েছে লাইক ডিজনি প্যালেস মনে হচ্ছে গাইজ। দেখতে পাচ্ছেন ভেতরে যাবো। ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোরই ভেতরটা বা বাইরেটা প্রায় সেমই। বাইরেটা হচ্ছে ডিজনি স্টাইল প্যালেসগুলো হয় না, সেরকম মনে হচ্ছে গাইজ। সরি বাট সামনে ক্যামেরা একটু খারাপ আছে, তার জন্য হয়তো খারাপ দেখাচ্ছে, বাট ঠাকুরগুলো প্রত্যেকটা খুব সুন্দর। তো গাইজ ভেতরে আমার প্রায় সেমই মনে হলো দু তিনটা। হ্যাঁ, এখন আরও দেখবো, তো দেখা যাক কী হয়। এখন আমরা বাড়ি যাচ্ছি, ওখান থেকে চলে আসলাম। সরি ফর ক্যামেরাটা খারাপের জন্য। এখানে প্রচণ্ড জোরে গান বাজছিল, তার জন্য এখানকার ভলিউমটা কমিয়ে দিলাম গাইজ। আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছিলেন না হয়তো। তো গাইজ এখান থেকে যাচ্ছি, হাঁটছি ওটা দুর্গা দেখার পর, দেন এখন যাবো রথ বাড়ি, ইয়া মেইন ডেস্টিনেশন। দারুণ লাগছে বল। গাইজ এবার আমরা যাচ্ছি একটা বিরাট বড় প্যান্ডেল দেখতে। এবার মালদার সব থেকে বড় প্যান্ডেল ওই প্যান্ডেলটাই হয়েছে। তো গাইজ এটাই হচ্ছে সেই প্যান্ডেল, এত সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, গোল্ডেন কালারের, এত সুন্দর, সামনে থেকে দেখলে কি বলবো, এত অপূর্ব হয়েছে। আপনারা জানি না ভিডিওতে কেমন দেখছেন, বাট সামনে থেকে দেখলে অসাধারণ লাগছিল গাইজ। আমার সব থেকে প্রিয় বা সব থেকে কি বলবো ফেভারিট এই প্যান্ডেলটাই লেগেছে। এই প্যান্ডেলটার কাছে এত ভিড় কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটার সামনে এত ভিড়, এত অজস্র লোক ভিডিও করছে, ছবি তুলছে, চারিদিকে প্রচণ্ড ভিড় গাইজ। হওয়ারই কথা, স্বাভাবিক কথা, যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে তো ভিড় তো হবেই। আমার তো মনে হচ্ছে পুরো মালদার লোক এই প্যান্ডেলটাই দেখার জন্য চলে এসছে। বাট সত্যি খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা গাইজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। বাট প্রচণ্ড ভিড় হয়েছিল গাইজ সত্যি। দেখতে পাচ্ছেন চারদিকে সিভিল পুলিশগুলোও ছিল দাঁড়িয়ে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। দেন এখন দেখতে পাচ্ছেন দারুণ হয়েছিল গাইজ প্যান্ডেলটা, আমার তো দারুণ লেগেছে, অসাধারণ হয়েছে।
এখন এত ভিড় কাটিয়ে প্যান্ডেলটার ভেতরে যাওয়ার চেষ্টা করছে গাইজ, দেখতে পাচ্ছেন এখানেও প্রচণ্ড ভিড়, মানুষ সবার আগে মোবাইল বের করে ছবি তুলছে। ঠাকুরটা প্রচণ্ড সুন্দর হয়েছিল, প্রচণ্ড ভালো হয়েছিল গাইজ, সত্যি না দেখলে বলা যাবে না, আমি ঠিক কথায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর হয়েছিল গাইজ। দেখতে পাচ্ছেন কত ভিড়। গাইস আমাদের আর রথবাড়ি যাওয়া হলো না, আমরা এখন ট্রেন ধরতে যাচ্ছি, 10টা 8-এ ট্রেন ছাড়বে, যত তাড়াতাড়ি পারছি যাচ্ছি, খুব কম টাইম হাতে, তার জন্য গাইস খুব কম টাইম, এটা ট্রেন ছাড়লে আবার রাত 2টোর দিকে ধরতে হবে, উপায় নেই, তার জন্য এত স্পিডে হেঁটে যাচ্ছে গাইস, আর ভুললাম না বাড়ি। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য আবার সেই স্টেশনে চলে এসেছি। তো এখন এখান থেকে ট্রেন ধরবো। এই আবার এয়ারপোর্টটা এত আমাকে আকর্ষণ করলো, আমি ভিডিও না করে থাকতে পারলাম না, আমাকে তো দারুণ লাগছে গাইস। স্টেশন কম, এয়ারপোর্ট বেশি লাগছে, তাই না? তো এখন স্টেশনের ভেতরে চলে এসেছি, এখানে গাড়ি ধরবো। আমাদের মধ্যে আবার 2-3 জন এখনও আসেনি গাইজ, তো দেখা যাক ঠিক মতো ট্রেন ধরে বাড়ি যেতে পারবো কি, এটা এখন কোয়েশ্চেন দাঁড়িয়ে হয়েছে এখানে গাইজ। আমরা চলে এসেছি, বাট 2-3 জন এখনও আসেনি, তাদের জন্য এখন ওয়েট করতে হবে। তো এবার দেখা যাক কি হয়। আমরা যত তাড়াতাড়ি পারছি তাড়াতাড়ি স্পিডে যাচ্ছি, যেহেতু ট্রেন এখানে চলে এসেছে এবং দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে রওনা দিবে, তো আমরা স্পিডে দৌড়ে যাচ্ছি এখন গাইজ। দৌড়ে দৌড়ে আসতে সবাই দৌড়ে দৌড়ে আসতে গাইজ, ট্রেন চলে এসেছে, আবার চারটে হয়তো দাঁড়িয়ে যেতে হবে। ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছেন, ঠিক সময় একদম চলে এসেছি, আর একটু দেরি হলে ট্রেনটা পেতাম না গাইজ, দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে এসছে। এই ট্রেনটা মিস করলে আমাদের আর ধরা যেত না গাইজ, রাত 2টোর দিকে আবার তা করলে হতো না। ফাইনালি তখন আমরা সবাই মিলে ঝটপট করে ট্রেনটা ধরলাম এবং ট্রেনের ভেতরে এখন বসে আছি গাইস, আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আমাদের মধ্যে একজন আসতে পারেনি ট্রেনের মধ্যে। গাইস মালদায় একজন গাইস মালদায় থেকে গেছে, সে আসতে পারিনি, আর আমরা তাকে ভুলে গেছি গাইস, তার জন্য আবার আমরা যে ট্রেনটা ধরেছিলাম সেই ট্রেনটা থেকে নেমে ভালুকায় নেমে গেলাম, আবার যাচ্ছি আমরা মালদা ওকে নিতে, দেন ওকে নিয়ে আমরা মালদা থেকে আবার হরিশচন্দ্রপুরের জন্য রওনা দিব। তো এখন আমরা মালদা ট্রেন থেকে নেমে ভালুকায় নামলাম, দেন ভালুকা থেকে আবার মালদায় যাব, দেন মালদা থেকে ব্যাগ আবার হরিশচন্দ্রপুরে যাব ওকে আনতে গেছে। ও থেকে গেছে বেচারি, খুব মন খারাপ, ও কাদো ভাব হয়ে গেছে যেন। এখানে থেকে গেছিলাম, যেহেতু এখানে এখন টিকিট নিচ্ছে গাইড, আবার মালদা যাবো তার জন্য টিকিট নিচ্ছে, 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো ট্রেনের জন্য গাইড, মিশনটাকে বাঁচানো। ওকে দেখা যাক কতটা কী হয়। গাইস তখন দেখতে পেলাম ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, তো এখন ট্রেনের ভেতরে চলে এসেছি, জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি গাইস, অনেক ভিড় ট্রেনের মধ্যে, পুজোর সময় তো তার জন্য। তো ফাইনালি গাইস আবার আমরা মালদা স্টেশনে ফেরত চলে এসেছি মেয়েটাকে নিতে, মানে দিদিটাকে নিতে, যে দিদিটা এখানে থেকে এসেছিলো। তো স্টেশনের ভেতরে চলে এসেছি গাইস, তাকে খুঁজবো, দেন আবার হরিশচন্দ্রপুরের জন্য টিকিট কাটবো, দেন বাড়ি যাব। তো এখন তাকেই খুঁজছি গাইস, ও কোথায় আছে, স্টেশনের চারিদিকে ঘুরছি, প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে গাইস, এত ঘোরাঘুরি করে, এত ট্রাভেল করে, সত্যি আর পারা যাচ্ছে না, অসহ্য লাগছে গাইস এত ঘোরাঘুরি করে। এখন তার মানে রাত 2টো ট্রেন ধরে 3টায় বাড়ি যাবো। 2000 years later. ফাইনালি আমরা হরিশচন্দ্রপুরে চলে এসেছি, কি ভালো লাগছে গাইজ, এতটা জার্নির পর রাত 3টা বাজে এখন আমরা হরিশচন্দ্রপুরে পৌঁছেছি গাইজ। তখন বেরিয়েছিলাম, ও গড কত পরিশ্রম করার পর এখন বেরিয়েছি গাইজ, রাত 3টার সময় হরিশচন্দ্রপুরে পৌঁছেছি। এখন বাড়ি যাবো টোটো ধরে গাইজ, বাবা মা খুব রাখবে জানি, বকা দিবে অনেক প্রচণ্ড, কারণ বলেছিলাম 11টার মধ্যে বাড়ি, বাট হয়নি, দেখা যাক কী হয়, প্রচণ্ড ভয় লাগছে, সবাইকে বকা দিবে।